মধ্যপ্রাচ্য সংঘাতকে পুঁজি করে সাগরপথে তেল পাচার রোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাপ নদীর জলসীমায় চলাচল করা নৌযানে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড। উদ্দেশ্য জ্বালানি তেল পাচার, মাদক ও মানব পাচারের পাশাপাশি জলদস্যুতা প্রতিরোধ। মিয়ানমার যাতে ফাঁসার নক ইয়ান আর ফুসগাড়ে অভিযান চালার এখন বর্তমান ইয়ানলা বেশি ভালো তাহলে ড্রাম সাগরের ফুসগাড়লা আরলা ভালো। বঙ্গোপসাগরে প্রায় প্রতিদিনই মাছ ধরার ট্রলার দস্যুদের হামলার শিকার হয়। তাই সাগরের মোবাইল নেটওয়ার্কবিহীন এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল বাড়ানোর দাবি জেলেদের। সাগরত মাছ ধরতে যাই হাতলা বলে মাছ ধরে নিতে পারি। সাগরে যদি শৈলা যাই ওইখানে তখন নেটওয়ার্ক থাকে না। যদি পোর্ট গাছটা এখানে থাকতো তাহলে আমাদের জন্য একটু ভালো হতো আর। সাগরে তো ডাকাত বা বাড়ে গেছে, মুশকালি থেকে ডাকাত লামে বুট একটা নিয়ে গেছে। জলদস্যুতা নির্মূলে সাঁড়াশি অভিযানের পাশাপাশি সাগরপথে জ্বালানি তেল পাচার ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড। অভিযান চালানোর পাশাপাশি এই বোটগুলোতে যে পরিমাণ তেল মজুদ থাকার কথা জ্বালানির জন্য, তার থেকে পর্যাপ্ত বেশি পরিমাণ তেল মজুদ আছে কিনা সেটা আমরা ঘটিয়ে দেখছি এবং আমরা নিয়মিত আমাদের টহল কার্যক্রম চলমান রাখছি। গত 2 মাসে অভিযান চালিয়ে 4টি আগ্নেয়াস্ত্র, 17টি দেশীয় অস্ত্র ও 6 রাউন্ড গুলিসহ 30 জন ডাকাত ও জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।